অবশ্যই আপনি দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রথমেই কি যেটা বলেছেন, অনেকেই এখানে টুকটাক চাঁদাবাজি ঈদের আগে যেটা হয়েছে, কাউকে থ্রেট দেওয়া, তাদেরকে অ্যারেস্ট করা, এই জিনিসগুলো করছেন এবং ক্রনোলজিক্যালি এটা করার মধ্যে দিয়ে মাত্র ঈদটা গেল, আমাদের সংসদ অধিবেশন চলছে, এখনও এই কাজগুলো চলছে। বাংলাদেশে পুরাটা একটা সরাসরি শয়তান থেকে সরাসরি ফেরেশতা হওয়া যায় না, হওয়ার জন্য যে সময়টা দরকার। আমি শুধু মশিউরকে এইটুকু বলতে চাই, 2024-এর 25শে আগস্ট থেকে 2026-এর 12ই ফেব্রুয়ারি পর্যন্ত মশিউররা কি দেখেছে, কি করেছে, কাদের হয়ে কাজ করেছে, এই জিনিসটা তাদেরকে ভাবতে হবে। আর তারপরে একটা সরকার যখন এসে বলছে আমি সকলের সরকার, আমি কাজ করতে চাই, আমি আমার সমস্ত প্রটোকল লঙ্ঘন করেছি, আমি কাজ করার জন্য সকাল টু রাত, মানুষ 8 ঘন্টা করে, আমি 16 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা কাজ করছি, সেইখানে আমাদেরকে সহযোগিতা করতে হবে, এইটুকুই বলতে চাই। আপনি যদি ওই হিসাবটা করেন, আপনি ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল আপনি দেখেন, হিসাবগুলো দেখেন, জানুয়ারি ফেব্রুয়ারির হিসাবটা দেখেন এবং মার্চের হিসাবটা দেখেন। মানে সদ্য সরকার, আমি বলবো যে একটু ধৈর্য ধরেন। আর যাদের কথাটা বললেন তাদের কিন্তু এই হিসাব আছে অনেক আগে থেকেই, তারা কিন্তু সরকারকে অতিরিক্ত তারা বুঝান, এটাও একটা ব্যাপার। তো ওই জায়গাটায় তাদের পুলিশের পক্ষে আমরা থাকার চেষ্টা করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কিন্তু আমরা আমাদের বিপদে তাদেরকে পাই না। তো আমরা আমাদের বিপদে যাতে তাদেরকে পাই ভবিষ্যতে, আমরা এই হিসাবটা করতে চাই। আসলে সরকারের আমলা বা কর্মচারী তাদের সঙ্গে নিজের দলের নেতা কর্মী তাদের সঙ্গে একটা যে মানে আলাদা আলাদা করার, এতদিন তো একসাথে হয়েছিল, একজন আরেকজনের পরিপূরক ছিল, জনগণের পরিপূরক থাকে নাই, নেতাদের পরিপূরক ছিল 15.5 বছর। সেই জায়গা থেকে একটু আইসোলেটেড করার জন্য একটু সময় তো লাগবে, সেটুকু আমাদেরকে সুযোগ দিতে হবে।